দেখতে দেখতে শীত চলে যাচ্ছে, আবার রমজানও শুরু হচ্ছে। সারা বছরের জন্য আমি কিভাবে এই ক্যাপসিকাম, টমেটো, গাজর সংরক্ষণ করি, সেই সাথে আমি কিছু পেঁয়াজ, রসুন, আদাও সংরক্ষণ করব, আর কিছুটা করব কাঁচা মরিচ সংরক্ষণ। রমজান মাস বলেন বা সিজনাল যে সবজিগুলো থাকে, তখন ছাড়া অন্যান্য সময় যেই পরিমাণ দাম থাকে সেটা কিনে খাওয়াটা আমাদের জন্য অনেক বেশি কষ্ট হয়। এখন যেহেতু দাম একটু কম এবং সিজনাল সবজিগুলো সবসময় অনেক স্বাদ এবং কালারগুলো বেশ সুন্দর থাকে, এই জন্যই আমি সংরক্ষণ করে রাখি সারা বছর খাওয়ার জন্য। ও আচ্ছা, আর একটা কথা বলতে ভুলেই গিয়েছি, রমজান মাসে বেগুনি কিন্তু না হলে আমাদের একদমই চলে না। আর রমজান মাসে বেগুনগুলোর দাম কি পরিমাণ বাড়ে সেটা কি খেয়াল করেছেন? আপনারাও কিন্তু চাইলে আমার মতো করে এইভাবে বেগুন সংরক্ষণ করতে পারেন। এখানে আমি এই যে আমার হেল্পিং হ্যান্ড আমাকে সবগুলো ক্যাপসিকাম কেটে দিয়েছে। এখানে বড় একটা ডালের মধ্যে নিয়ে এইভাবে শার্ট করে আমি ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। যখন এর মধ্যে বরফটা জমা হবে ঠিক তখনই বের করে আমি এইটা সংরক্ষণ করব। কিভাবে সংরক্ষণ করব সব প্রসেসিংটাই আপনাদের সাথে দেখাবো, দেখতে থাকুন। এই দিকে টমেটো এবং ক্যাপসিকাম দুইটাই ডিপ ফ্রিজে রেখে আরও কিছু টমেটো, বেগুন, সেই সাথে গাজর আছে সেগুলো কেটে বেছে নিব। আর ওইদিকে আমার হেল্পিং হ্যান্ড পেঁয়াজ, রসুন, আদা ছিলছে, সে আমাকে কেটে বেছে রেডি করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, ফাইনালি এই যে আমাদের কেটে বেছে নেওয়া শেষ। এটা করতে যদিও একটু কষ্ট হয় এবং সময় সাপেক্ষর ব্যাপার, তারপরেও আমার কাছে মনে হয় একদিন এগুলো গুছিয়ে রাখলে সারাটা মাস খুব সুন্দর করে আরাম আয়েশ করে খাওয়া যায়। এখানে আমি আদাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ, আর নিয়েছি রসুন, এখানে টমেটো কেটে নিয়েছি, আর এদিকে নিয়েছি আমার বেগুনি। রমজান মাসের জন্য আমি ফ্রোজেন করে নিচ্ছি। এইদিকে আবার কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, কিছু পেঁয়াজ একেবারে কুচি করে কেটেছি, আর কিছু পেঁয়াজ একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। যখন যেটা লাগে ঠিক সেভাবে আমরা ব্লেন্ডার করে নিয়ে নিব। এখানে আমি গাজর কেটে নিয়েছি, এই গাজরগুলো তো এখন অবশ্যই একটু ভাপ দিতে হবে, তারপর আমি সংরক্ষণ করব। এই গাজরগুলোর কালার ঠিক রেখে কিভাবে আমি সংরক্ষণ করি আসুন আপনাদের দেখিয়ে দিই। প্রথমে আমি এই যে পানি গরম করে নিয়েছি, তার মধ্যে গাজরগুলো দিয়ে দিলাম। এখানে আমি গাজরগুলো 1 মিনিটের মতো রাখবো, তারপরে আমি গাজরগুলো উঠিয়ে নিব। যখন গাজরগুলো চুলায় ভাপ দেওয়ার জন্য বসাবেন তার আগেই আপনারা বরফ কুচি পানি রেডি করে রাখবেন। বরফ কুচি পানি অথবা ফ্রিজের একেবারে ঠান্ডা পানি হলেই হবে। আপনি যখন এই গাজরগুলো উঠিয়ে ঠান্ডা পানির মধ্যে দিবেন ঠিক তখনই আপনার গাজরের কালার ঠিক থাকবে এবং ফ্রিজে রাখলে আপনার গাজরগুলো একেবারে গন্ধ হবে না। আমি একে একে গরম পানি থেকে উঠাচ্ছি আর এই যে বরফ কুচি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এইটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা হবে না ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এই ঠান্ডা পানির মধ্যে গাজরগুলো রেখে দিব। এরপর একটা ঝাঁঝরা ডালিতে উঠিয়ে নিব পানি ঝরার জন্য। ডিপ ফ্রিজ থেকে টমেটো, ক্যাপসিকাম বের করে নিয়ে আমি একে একে জিপার ব্লক ব্যাগে ঢুকিয়ে নিয়ে, টমেটো যেহেতু আমি 2 ধরনের নিয়েছি, মিষ্টি এবং টক, তাই আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এখানে নিয়েছি, এটাতে রেখেছি রসুন এবং পেঁয়াজ একটাতে, আর এটাতে শুধু রসুন রেখেছি, এটাতে রেখেছি আদা, আর লাস্ট অবধি বড় যেটাতে সেটাতে পেঁয়াজ রেখেছি। এই জিপার ব্লক ব্যাগে রেখেছি আমার অনেক পছন্দের গাজর আমি আরও বেশি সংরক্ষণ করব, এগুলো করে নিচ্ছি এক ধাপে। এখানে দেখেন আলাদা আলাদা করে বেগুন আমি সংরক্ষণ করে নিচ্ছি। আমি বেগুনটা যেভাবে সংরক্ষণ করেছি, বেগুনটা কেটে লবণ পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এরপর টিস্যু পেপার দিয়ে মুছে এইভাবে জিপার ব্লক ব্যাগে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। ওইদিকে আবার একটু
টক টমেটোগুলো আমি সংরক্ষণ করে নিচ্ছি। বছর জুড়ে ক্যাপসিকাম, গাজর এবং টমেটো খাবো বলে সংরক্ষণ করে নিলাম। সেই সাথে রমজান মাসের জন্য পেঁয়াজ, আদা, রসুন, বেগুনি সবই সংরক্ষণ করলাম। এখন করে দেখাবো মরিচ সংরক্ষণ পদ্ধতি। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক করেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে আমি মরিচ নিয়েছি পাকা এবং কাঁচা, দুই ধরনেরই মরিচ নিয়েছি। এই মরিচগুলো এত বেশি ঝাল, আর এরকম টাইপের মরিচগুলোই সংরক্ষণ করলে অনেক বেশি ভালো হয়। আমি যেহেতু কয়েকদিনের জন্য মরিচগুলো সংরক্ষণ করে নিচ্ছি, এখানে প্রায় 1.5 কেজির উপরে মরিচ আছে। পাকা এবং কাঁচা মিলে আমি মরিচগুলো বেছে নিচ্ছি। বোটাগুলো এড়িয়ে এখন আমি টিস্যু পেপার দিয়ে খুব ভালো মতো গাটা মুছে নিলাম। গাটা অবশ্যই ভালো করে মুছে নেবেন, যাতে করে এই মরিচের গায়ের মধ্যে এক ফোঁটাও পানি না থাকে। যদি পানি থাকে তাহলে কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। এরপর আমি এই যে জিপার ব্লক ব্যাগ নিয়ে নিয়েছি, এটা খুব ভালো মতো কসটেপ দিয়ে আটকানো যায়। ঠিক এই ধরনের পলি ব্যাগগুলো নেবেন, তাহলে মরিচগুলো অনেক দিন ভালো থাকবে। আমি এই যে একটু জায়গাও যেন ফাঁকা না থাকে, ঠিক সেভাবে মরিচের প্যাকটা আমি প্যাকেট করে নিচ্ছি। আপনারা প্যাকেট করে এভাবে নর্মাল ফ্রিজে অনেক দিন খেতে পারবেন। আর যদি চান ডিপ ফ্রিজে রেখে অনেক দিন খাবেন, তাহলে ডিপ ফ্রিজে রেখে যখন তরকারির মধ্যে দিবেন তার 1 মিনিট আগে বের করে কেটে সরাসরি মরিচটা তরকারির মধ্যে দিয়ে দিবেন। আর যদি ডিপ ফ্রিজ থেকে আগের থেকেই বের করে রাখেন, তাহলে কিন্তু মরিচের কালার চেঞ্জ হয়ে যাবে, কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। পেঁয়াজ, রসুন, আদা, গাজর, টমেটো, ক্যাপসিকাম, মরিচ, বেগুনি সব কিছুই তো সংরক্ষণ করলাম। আলহামদুলিল্লাহ, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের উপকারে আসলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। আপনাদের এক একটা কমেন্ট আমি যখন পড়ি আমার অনেক বেশি ভালো লাগে। আজ এই পর্যন্তই। নেক্সট ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।